আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রোজা কি শুধু ক্ষুধা ও তৃষ্ণা, নাকি এর চেয়েও বেশি কিছু? আপনি সারা দিন না খেয়ে থাকলেন, না পান করে থাকলেন, কিন্তু যদি আমি বলি এটাই রোজা নয়, হয়তো আমরা শুধু পেটকে থামিয়েছি, কিন্তু চোখ, আমরা কি চোখকে কন্ট্রোলে রাখতে পেরেছি? আমরা কি আমাদের জিহ্বাকে রোজা অবস্থায় কন্ট্রোল করতে পেরেছি? আমরা কি আমাদের হৃদয়কে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি? আজ সারা দিন আপনি কিছু খাননি, পানি স্পর্শ করেননি, গরমে কষ্ট পেয়েছেন, কিন্তু একটা প্রশ্ন করব, আল্লাহ কি আপনার রোজা গ্রহণ করছেন? আপনার রোজা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তো, নাকি আপনি শুধু খোদার অভ্যাস করছেন? আজকের এই ভিডিও আপনার রোজাকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। রোজা কি শুধু না খাওয়ার নাম? অনেকেই ভাবে আমি তো কিছু খাইনি, আমার রোজা ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, আল্লাহর তার না খাওয়া ও না পান করার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ রোজা অবস্থায় যদি আমরা মিথ্যা কথা এবং মন্দ কাজ যদি ত্যাগ না করতে পারি, তাহলে আমাদের এই সারা দিন শুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এমন রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশু। অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা পায়। ইবনে মাজাহ। অর্থাৎ রোজা অবস্থায় যদি আপনার জিহ্বা কন্ট্রোলে না থাকে, রোজা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন, রোজা অবস্থায় আপনি যদি গীবত করেন, রোজা অবস্থায় আপনি যদি বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, তাহলে এই রোজা শুধুই শুকিয়ে থাকা হবে। এ থেকে আপনি আর কিচ্ছু লাভ হবে না। আর এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জিহ্বার রোজা, যেমন আমরা সারা দিন না খেয়ে পেটকে কন্ট্রোল করি, ঠিক তেমনি রোজা অবস্থায় আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ রোজা অবস্থায় গীবত করা থেকে, মিথ্যা কথা বলা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে এবং অশ্লীল গালিগালাজ করা থেকে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবেই আমাদের রোজা সফল হবে। আপনার না খাওয়া আল্লাহর কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। নিশ্চয় সফল সে যে তার আত্মাকে পবিত্র করেছে। সূরা আশ-শামস আয়াত নম্বর ৯। রমজান হলো আমাদের আত্মাকে পবিত্র করার সেই মাস। ভাবুন, সারা দিন কষ্ট করলেন আর শেষে কিছুই পেলেন না। রোজা হলো চরিত্র গঠনের ট্রেনিং, রোজা হলো ধৈর্য শেখার স্কুল, রোজা হলো নফস ভাঙার যুদ্ধ। রোজা শেষে কি আপনি আগের মতোই রাগী? রোজা শেষে কি আগের মতোই গীবত করেন, আগের মতোই নামাজে অলস? তাহলে আমরা কি শুধু সময় পার করছি? রমজান এসেছে আমাদের বদলানোর জন্য, আমাদের পরিবর্তন করার জন্য। রোজা কি আপনাকে বদলাতে পেরেছে? রমজানের 5 দিন কেটে গেছে, আপনি কি বদলেছেন, নাকি শুধু দিন গুনছেন ইফতারের জন্য? রোজা এসেছে আমাদের নফসকে ভাঙতে, রোজা এসেছে আমাদের অহংকারকে গলাতে, রোজা এসেছে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে, রোজা এসেছে আমাদের হৃদয়কে নরম করতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু পেটের, নাকি পুরো সত্তার? আজ থেকে চেষ্টা করুন চোখের রোজা রাখার, আজ থেকে চেষ্টা করুন জিহ্বার রোজা রাখার, হৃদয়ের রোজা রাখার, কারণ সত্যিকারের রোজা মানুষকে বদলে দেয়। রোজা অবস্থায় যেমন পেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক তেমনি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে গীবত করা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে, অশ্লীল কথাবার্তা বলা থেকে। ঠিক তেমনি চোখকে নিয়ন্ত্রণে রাখতে হবে অশ্লীল দৃশ্য দেখা থেকে, বেগানা নারীদের ওপর দৃষ্টিপাত করা থেকে, হারাম দৃশ্য দেখা থেকে। ঠিক তেমনি হৃদয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে বেগানা খেয়ালাত থেকে। তবেই আমাদের রোজা সফল হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া ইলাহুল আলামিন, তুমি আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী রমজানের হক আদায় করে সিয়াম পালন করার তৌফিক দান করো। আমিন।
ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সওয়াবের অধিকারী হবেন।